আচ্ছা, আমি সি প্যানেলের বিষয়টা দেখাচ্ছিলাম। সি প্যানেলে এসে একটা ডোমেইনের মধ্যে থেকে সাব ডোমেইনও ক্রিয়েট করছি। সেই সাব ডোমেইনে এখন একটা মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখাবো। ওয়ার্ডপ্রেসটা দিয়ে আমরা ল্যান্ডিং পেজ বা সাইট সহজে করতে পারি। এবং আহ, সেটাতে পিক্সেল সেটআপ, তারপরে অ্যাড টু কার্ট বা অর্থাৎ ই কমার্সের যে ফ্যাসিলিটি গুলো আছে সহজে আমরা অ্যাড করতে পারবো। তো বেসিক পর্যায়ে আমরা এটা দেখব। আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। সি প্যানেল থেকে আমি আবারও যাচ্ছি। সি প্যানেল থেকে সফটওয়্যারে আমরা এখানে সার্চ দিলেও পাবো, সফটওয়্যার ক্লাস বা সফটওয়্যার বা ওয়ার্ডপ্রেস লিখলেও পাবো। সরি, বাংলা হয়ে আছে কিবোর্ড। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট বা ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট সফটওয়্যার চলে আসবে। এই যে ওয়ার্ডপ্রেস পেয়েছি, দেখেন এখানে এসে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ইনস্টল বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে আমরা কোন ডোমেইনে ইনস্টল করব রাখতে পারি, এটা সিকিউর বোঝায়। আর এইচটিটিপিও রাখতে পারি, তবে এইচটিটিপিএস রাখলে এসএসএল ইনস্টল করে নিতে হবে। আর এখানে যে ডব্লিউপি লেখা আছে, আমরা যদি মনে করেন সাবডোমেন না ক্রিয়েট করেও যে উদ্যোক্তা মার্ট ডট এক্স ওয়াই জেড এইখানে ব্যাগ লিখে দিতাম, তাহলে এটা একটা ফোল্ডার ডোমেইন হতো। অর্থাৎ আমাকে ওয়েবসাইটে ঢুকতে হলে এই ডট এক্স ওয়াই জেড স্ল্যাশ ডব্লিউপি দিয়ে বা এখানে যে নাম দেবো এই নাম পর্যন্তই ঠিকানা তৈরি হবে, সেটাতে ঢুকতে হবে। আর যদি আমি এটা কেটে দিই, তাহলে এখানে এই ঠিকানাটা, এই যেখানে দেখেন ডব্লিউপি আছে, আমি ডব্লিউপি রাখলাম না, তাহলে আমার ঠিকানা হচ্ছে এটুকু। আর এখানে এসএসএল ইনস্টল থাকলে এটা দিব, আর না থাকলে এটা দিব। যেহেতু আমরা এসএসএলটা ইনস্টল করি নাই, অর্থাৎ সাইটের আগে যে সিকিউরিটি এটা এসএসএল বোঝায়। আর সাইটের নাম কি হবে, আমরা উদ্যোক্তা মার্ট একটা দেখালাম, সাইটের নাম দিছি ইউনিক কালেকশন বোর্ড ব্যাগস। আচ্ছা, এখন ইউজার নেম আমরা যেটা দিব সেটা মনে রাখতে হবে, কারণ এরপরে লগ ইন করতে গেলে আমাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এটা আমি জাস্ট বোঝার জন্য দিচ্ছি। আপনারা পাসওয়ার্ড নিজে নিজে দিতে পারেন, আবার এখান থেকে জেনারেটও করে নিতে পারেন। ঠিক আছে, এখানে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড একটু স্ট্রং দিতে হয়। ইমেইল আপনার জিমেইলও দিতে পারেন, এটাও দিয়ে রাখতে পারে, সমস্যা নাই, আপাতত এটাই থাকুক। নিচে আরেকটা জায়গায় ইমেল অপশন আছে, এটাই দিয়ে রাখলাম। এক কথায় আমরা এবার ইনস্টল দিলে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। কিছুক্ষণ সময় নিচ্ছে। ইনস্টল হয়ে গেছে। এটাতে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডে যেতে পারবো, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এই যে আমরা জাস্ট উদ্যোক্তা মার্ট নামে মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, একটা দামি ইয়ে আসছে। আর এখান থেকে আসছে সাইট, এটাই হলো ব্যাগ ডট উদ্যোক্তা মার্ট ডট এক্সজেড। এই ডোমেনের সাথে এখানে কিছুই নেই। আর আমরা
অ্যাডমিন প্যানেলটা চেঞ্জ হয়েছে না, আসছে। এটা ড্যাশবোর্ড, অর্থাৎ আমরা এই ড্যাশবোর্ডে থেকে ওয়েবসাইটের আমরা যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম বিভিন্ন অপশন খুঁজে, যেমন অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে থিম পাবো, থিম থেকে আমরা ফ্রি থিম ব্যবহার করলে ফ্রি থিম সিলেক্ট দিব, আর যদি প্রিমিয়াম কোনো থিম কেনা থাকে সেটা আপলোড দিতে পারি। তবে আমরা যেহেতু একটা ল্যান্ডিং পেজ করব, সেহেতু আমরা এখান থেকে অ্যাড থিমে ক্লিক করে, এটা ফ্রি থিম ইনস্টল হয়েছিল, আমরা এলিমেন্টর দিয়ে এডিট করব। হ্যালো এলিমেন্টর, এই থিমটা ইনস্টল করে নেই। ইনস্টল করার পরে অ্যাক্টিভেট, ইনস্টল করার পরে অ্যাক্টিভেট। এখন যদি আমরা এই সাইটে আসি, একটু চেঞ্জ হবে। এই যে উদ্যোক্তা মার্ট, অর্থাৎ এখনো সাইটের কিছুই আসেনি। এখন এর মধ্যে প্লাগ ইন আছে, প্লাগ ইন ইনস্টল করতে হবে। আমরা অ্যাড প্লাগ ইন, এলিমেন্টর, এই যে আমরা দেখতে পাচ্ছি এলিমেন্টর যে প্লাগ ইন আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। অর্থাৎ আমরা যেটা দিয়ে ওয়েবসাইটকে এডিট করব, ফ্রন্ট এন্ড এডিট করব, সে প্লাগইন ইনস্টল করে নিতে হবে। এখন আমরা যেহেতু একটা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করব, রেডিমেড টেমপ্লেট থাকলে রেডিমেড টেমপ্লেটে স্বল্প সময় করা সম্ভব, আর যদি না থাকে তাহলে নিজেরা আমরা ডিজাইন করে নিতে পারবো। আচ্ছা, ইনস্টল প্লাগইনের আগে দেখে আসে কি কি প্লাগইন ইনস্টল হয়েছে। এলিমেন্টর আমরা অ্যাক্টিভেট করে নেই। এগুলো ফ্রি থিমের সাথে কিছু প্লাগইন ইনস্টল হয়েছে। আচ্ছা, এলিমেন্টর এর প্লাগইন ইনস্টল হয়েছে। আমাদের ড্যাশবোর্ড থেকে, সরি, ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে পেজ অ্যারেঞ্জ, এই যে পেজ, পেজে যে একটা পেজ ক্রিয়েট করে নিই। অ্যাড পেজ, নিউ পেজ ক্রিয়েট করে নিই। আমরা পেজের নাম দিতে পারি একটা পেজ, নাম দিয়ে পাবলিশ। এখানে পাবলিশ পেজ পাবলিশ হওয়ার পরে আমরা সেখানে সময় নেব।
ওকে, তো আমরা পেজটাকে আবার পেজ ক্রিয়েট করে নিব। রেডিমেড টেমপ্লেট থাকলে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এলিমেন্টরে একটা পেজ রেডি করতে সময় লাগবে আধা ঘন্টা। এরপরে পিক্সেল সেটআপ বা চেক আউট এগুলো সেটআপ করলে 1-2 ঘন্টার মধ্যে একটা পেজ রেডি করা সম্ভব। সেটা আমরা ইবুক রেডি করি আর অন্য যেটাই রেডি করি। আর কিছু বেসিক সেটআপ ছিল আমরা। পাবলিশিং এর সমস্যা হচ্ছে কি বুঝতেছেন না, নেট তো ভালো আছে। সেটিং থেকে পেজ ক্রিয়েট করার পরে এখানে আমরা সেই পেজটা এখানে ধরা দিতে হবে। আচ্ছা, আমরা একটা ক্রিয়েট থাকলো, একটা পেজ। আচ্ছা, পেজ পাবলিশিং এ পেজ পাবলিশিং এর সমস্যাটা বুঝতে এটা হবে না। একটা পেজ পাবলিশিং হলে আমরা আহ, একটা ল্যান্ডিং পেজ টেমপ্লেট আপলোড করে জাস্ট ড্রপ ড্রপ এডিটিং শুরু করে দিতাম। তো সেটা আপলোড হতে সময় নিচ্ছে। এটা নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। একটা ল্যান্ডিং পেজ তো আমরা আজকে আমরা যতটুকু শিখছি, ডোমেন ধারণা পেয়েছি, হোস্টিং এর ধারণা পেয়েছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে শিখেছি। এখন পেজ ক্রিয়েট, পেজ সেটআপ এবং একটা মানে ল্যান্ডিং পেজ তৈরি করা, যেটার মাধ্যমে আমরা প্রোডাক্ট অথবা ইবুক যাই সেল করি না কেন, বা নিজের ব্যক্তিগত একটা মানে ল্যান্ডিং পেজ ডিজাইন, বা আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করলেও সেই মার্কেটিং লিংক প্রমোট করার প্রস্তুতি আমরা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজের মাধ্যমে নিব। তো আজকে আমি বেশি সময় নিতে চাচ্ছি না। যে কজনই যুক্ত আছেন, যদি কেউ কিছু বলতে আগ্রহী থাকেন হ্যান্ড রেজ করেন, আমি আনমিউট করে দিব, আমরা কথা বলি। সালাম নেক্সট আলাইকুম। ক্লাস। ওয়ালাইকুম আসসালাম। তার যদি প্রশ্ন করি আর কি, কিছু যদি মনে না করেন আর কি। না, বলেন ইনশাআল্লাহ। স্যার, আমি এর আগেও আপনার ক্লাসটা করলাম, আজকেও ক্লাসটা করলাম। তো আসলে আপনার যে ক্লাস মডিউল, হুম হুম। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি একজন ডেভেলপার সেই হিসাবে বলছি আর কি। তো আচ্ছা, আসলে স্যার, আপনার এখানে জয়েন করার মূল উদ্দেশ্য হলো, আচ্ছা, আমি এআই কেন্দ্রিক একটু শিখতে চাই, অর্থাৎ এআই এর ইউজটা। এআই ইউজটা, ইয়েস। হ্যাঁ, টোটাল ধরেন জি। এআই দিয়ে অটোমেশন করা, বা আপনি যে মার্কেটিং বা ইবুক সেলিং, যে প্যাসিভ ইনকামের কথা বলছি, সে কনসেপ্ট গুলা খুব ফাইন।
এটা ইয়েস। চমৎকার। কেউ যদি এটা ফলো আপ করে, এআই কে যদি প্রপারলি ব্যবহার করতে পারে, একটা ওয়েব ডিজাইন থেকে শুরু করে আপ টু মার্কেটিং পর্যন্ত এআই করে দিবে সব, হ্যাঁ, হ্যাঁ। যদি তাকে প্রপার প্রম্পটিং করা যায়। তো আমার মনে হয় স্যার, এই যে ধরেন ওভারনাইট তো স্যার একটা ডেভেলপমেন্ট, এই ওয়ার্ডপ্রেস নেমচিপ সার্চ করে এইটাকে ইয়ে করা, এগুলো কিন্তু স্যার একটা আলাদা টপিক। এটা তো টপিক ওভারনাইট শিখে আলাদা, আপনি কিন্তু হয়তো স্যার বলে দিয়ে যারা যাচ্ছেন। বেসিক আছে, স্যার সরি স্যার আমি একদম বলি স্যার, একটু আপনি স্টার্টিং আমার আছে, কথাটা বিগিনার শুনেন। যারা আছে। হোক না কোনো বিগিনারই স্যার, এটা ওভারনাইট ওয়েব ডেভেলপমেন্ট, সেটা তো বাংলাদেশে সবাই ডেভেলপার হয়ে যেত। আপনি হয়তো স্যার একটা শিখাই দিয়ে যাচ্ছেন, টাইমটা চলে যাচ্ছে, কিন্তু আসলে আমি পুরো কোর্সটাই পুরো জি, জি। কোর্সটাই কি হবে একবারে প্যাসিভ ইনকামের সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে, এবং সাথে প্রফেশনাল, প্যাসিভ সবাই যে ইন্টারেস্টেড বিষয়টা এমন না। যারা অফিসিয়াল জব করে বা বিজনেসের সাথে সম্পৃক্ত, তারাও এখান থেকে বেনিফিটেড হবেন। ধরেন আপনি মার্কেটিং এ এআই এর ব্যবহার শিখতেছেন, তাহলে এটা তো আপনি নিজের ব্যক্তিগত জীবনে আহ, কিভাবে বুস্টিং করবেন, কিভাবে প্রমোট করবেন, এই বিষয়গুলো সামনে চলে আসবে। ওয়েবসাইট আচ্ছা থেকে শুরু করে মানে যে যে বিষয় এখানে ইনক্লুড আছে, অটোমেশনের যে বিষয়টা, প্যাসিভ ইনকাম, এটা হলো আমি মনে করি যে আহ, একটা সময় সাপেক্ষ ব্যাপার। যে আমরা আজকে শুরু করছি, এমন হতে পারে যে আমাদের শেখাও শেষ, 1 মাস পরে আমাদের প্রজেক্ট করবে লঞ্চ করবে, তখন আমরা সেখান থেকে আর্নিং চিন্তা করতে পারি টিম ভিত্তিক। কিন্তু এর আগে আমাদের প্র্যাকটিক্যালি কাজ করব। প্রজেক্ট যেমন ই বুক শুরু করছি, একটা টপিক আমরা সবাই মিলে আলোচনা করে চুজ করব। এককভাবে ইন্ডিভিজুয়ালি করার সুযোগ আছে, বা টিম ওয়ার্কটা হলে কি হবে, সবার আস্থা বেশি থাকবে। প্রত্যেকটা কাজের সাথে আপনারা এআই এর সম্পৃক্ততা পাবেন। যেমন স্যার বলছিলেন যে ওয়ার্ডপ্রেস, আমি কিন্তু ওয়ার্ডপ্রেস এর মধ্যে এআই থেকেই কিন্তু সাহায্য নিলাম। কিভাবে নিলাম, আমি কিন্তু কমপ্লিট প্রম্পট দেই নাই, শুধু এখানে 3-4টা ওয়ার্ড ব্যবহার করছি, আর শুরুতে আমি 1 লাইন ব্যবহার করছি। কিন্তু আমি যদি একদম সুন্দর একটা ইনস্ট্রাকশন দিয়ে দিতাম যে আমার এই অপশন থাকবে, এত% ডিসকাউন্ট থাকবে, ক্যাশ অন ডেলিভারি থাকবে, এই তখন সেইভাবে আমাকে সাজাই দিত। তো নেক্সট ক্লাস আমরা আহ, শুরু করবো এভাবে। সবাইকে আজকে এখানে আমি শেষ করতে যাচ্ছি, যদি আর কারো কিছু বলার না থাকে। আচ্ছা, ধন্যবাদ। আর এখানে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, যেমন ক্লাসের মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যায়, আসলে সমস্যাটা কি কারণে আমি নিজে জানি না। তবে নেটওয়ার্কিং প্রবলেম হয়, আমি একটু বাইরে আছি। আচ্ছা আহ, আচ্ছা। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আজকে যে বিষয়টা হয়েছে, আমার এখান থেকে মিউট বা কন্ট্রোল থাকার পরেও কোনো একজন পার্টিসিপেন্ট কোন একটা ক্লাসে জয়েন বা ইয়ে ছিল, আর এখানে আমার যে জুম সাবস্ক্রিপশনটা নেওয়া, একদম আমার ইমেইল আমার পাসওয়ার্ড মেনটেন করেই, কিন্তু এটাতে আরেকজন কিভাবে হলো, এটা আমি, এটা ও এই আচ্ছা। ফার্স্ট। আমি 2015-16 থেকে আমি জুমের এই মিটিং পরিচালনার সাথে যুক্ত, সাবস্ক্রিপশন সহ। টেকনোলজিক্যাল বিষয়ে, টেকনিক্যাল ইস্যুস যদি অনাকাঙ্ক্ষিত কিছু হয়ে যায়, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার মতামত এবং আন্তরিক সহযোগিতায় আমরা সুন্দর একটা লার্নিং পরিবেশ করতে চাচ্ছি ইনশাল্লাহ। স্যার যে পরামর্শ দিচ্ছেন আমি খুশি হয়েছি। নেক্সট আরো এভাবে পরামর্শ দিয়ে সাথে থাকবেন। আচ্ছা, ধন্যবাদ। আমাদের ক্লাস তাহলে সপ্তাহে 3 দিন হচ্ছে, রবি শুক্র মঙ্গল মঙ্গল। জি ইনশাল্লাহ। সেকেন্ড ক্লাস টপিক যা আছে সেটা এট ফার্স্ট কাভারেজ করা হবে, পাশাপাশি প্র্যাকটিক্যাল আমাদের এই ওয়েবের পার্টটাকে সাথে আগায় নেওয়া হবে। এর সাথে অন্যান্য যে ভিডিও, ইমেজ জেনারেট, এই অপশনগুলো আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। ভালো কিছু দেখলে ইনশাল্লাহ আরো হয়তো পার্টিসিপেন্ট বাড়বে, আমরাও অন্যকে ইনভাইট করতে পারবো ইনশাল্লাহ। আমরা ইনশাআল্লাহ, সেই ইনশাআল্লাহ। প্রত্যাশায় স্যার আছি। আমি আর একটা বিষয়, একটা ইনফরমেশন দেই আর কি। চ্যাট জি জিপিটি স্যার। বা অন্যান্য ফ্রি টুল, মানে চ্যাট জিপিটি অলরেডি একটা নোটিশ দিয়েছে যে তারা যে ফ্রি যে আমরা যে সাইটটা ব্যবহার করি, যেটা ওপেন এআই, ওখানে তারা স্যার অ্যাড ইন্ট্রোডিউস করছে। মানে এরপর থেকে খুব রিসেন্টলি এটা চলে আসবে যে অ্যাড দেখতে হবে। তো আমি তার যেটা বলতে, যেহেতু আমরা একটা টিম ওয়ার্কে কাজ করব, আপনার কি এরকম কোনো প্ল্যান আছে যে ধরেন আমরা সবাই মিলে একটা টিমের মাধ্যমে যে কোনো একটা ভালো এআই টুল, একটা দুইটার সাবস্ক্রিপশন কিনে নিতে পারি, যেটা দিয়ে আমরা লাইক যেমন ক্যানভা আমরা
ক্লাস ব্যবহার হুম। করি, ক্যানভা এআই ব্যবহার, এই টাইপের কি স্যার কোনো প্ল্যান আছে যেটা ধরেন আমরা সবাই ইউজ করতে পারি ওই লিঙ্কটা? কিন্তু এর বিষয়টা এজন্যই সামনে নিয়ে এসেছি যে শুধু চ্যাট জিপিটি না, আমাদের মানে যেমন ভিডিওর জন্য একটা, এই ওপেন হ্যাঁ, এআই এর জন্য একটা, অডিওর জন্য জি স্যার। একটা, ইমেজ মানে 4-5টা এআই আচ্ছা স্যার, টুলস। এআই টুলের তো অভাব নাই, তবে ধরেন ভিডিও ইমেজ, যেমন ন্যানো ব্যানারটা ইমেজের জন্য ভালো, ভিও 3টা ভিডিওর জন্য ভালো, কিন্তু এগুলা তো স্যার সব পেইড। তো এইগুলা ব্যবহারের জন্য যদি আপনি যৌথভাবে, যেহেতু আমরা একটা টিম, যৌথভাবে হুম। যদি একটু সাবস্ক্রিপশনের ব্যবস্থা করেন, তাহলে আমরা সবাই এটা সুবিধা ভোগ করতে, প্রপার ইউটিলাইজটা করতে পারি। বা শেয়ারিং ভাবে বাই করার জন্যই এই প্ল্যানিং। আমি কিন্তু দেখেন হোস্টিং এর প্রসঙ্গের মধ্যে শেয়ার কথাটা নিয়ে গেছি, জি যে স্যার। আপনার অ্যাকাউন্ট কিনতে পারি, সবাই মিলেও কিনতে পারবে। তো যখন ওই প্রসঙ্গটা আসবে, যে আমরা মানে ক্যানভাটা অন্তত পক্ষে নিয়ে পাসওয়ার্ড শেয়ার করা থাকবে, সবাই মানে জাস্ট একটা মানে শিটে টাইম মেনটেন করে লগ ইন করবে, ওখানে নোট থাকবে। যদি কেউ লগ ইন করে, সে এন্ট্রি দিয়ে রাখবে যে আমি এখন নিজে ইউজ করতেছি, তার ব্যবহার করা শেষ, সে লগ আউট করে আরেকজনকে বলবে যে আরেকজন লগ ইন করতে পারে। ঠিক এটা গ্রুপ বাই সিস্টেম আমি 2017 থেকে ব্যবহার করি। এটা দরকার, তবে স্যার, যে 20 থেকে ভিও 3, ন্যানো ব্যানানা, এইগুলো যদি স্যার একটু ব্যবহার, তাহলে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে এটা খুব উপকার হয় আর কি। তার আর এটা তো সাবস্ক্রিপশন অনেক বেশি, এটা আসলে এককভাবে মেনটেন করাটা কঠিন, অনেকের আবার ডুয়েল কারেন্সি ইয়াও থাকে না, এটাও একটা ব্যাপার স্যার। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এটা আমাদের টিমের মেম্বার কি পরিমাণ যুক্ত হয় এবং আমাদের ইন্টারেস্টেড এর উপর, যেহেতু একটা বাজেটের ব্যাপার আছে, না হলে আমি আপনাদেরকে আহ, 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 মানে বিভিন্ন অপশন আছে, যেমন আপনি আপনাকে একটা দেখাই দেই যে আমি এদের ব্যবহার করি। সেটা হচ্ছে গ্রুপ বাই। আমি দেখাই যে ওখানে সব ধরনের টুলস আমি ওদের থেকে নিতে পারি। কন্টেন্ট অ্যাক্সেস, গ্রুপ বাই, দেখেন মাত্র 800 টাকা সারা মাসে। কিন্তু এদের এটা আবার ওই এক্সটেনশন ব্যবহার করতে হয়, এটা ট্র্যাকিং পাওয়ার খুবই স্ট্রং, যার কারণে এই যে এখানে দেখেন মানে এদের অফার প্রাইস থাকে। অফার প্রাইসে প্ল্যান, অ্যাক্টিভ প্ল্যান, প্রিমিয়াম প্ল্যান যেটা কিনা যায়, সেটার মধ্যে কি কি প্রোডাক্ট থাকবে এই যে এখানে দেওয়া আছে। এসইও টুল, তারপরে কন্টেন্ট রাইটিং টুল, এগুলো আসতে, সরি, লিস্ট আছে। আমি এটা কিনলে এখানে টোটালটাই চলে আসে, 100+, ক্যানভা থেকে শুরু করে। তো আমি আমাদের নিজস্ব টিমের মধ্যে চাচ্ছি যে আমাদের প্রয়োজনীয় টুলস গুলো আমরা আমাদের আয়ত্তে রাখতে পারি, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত, আল্লাহ জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হাফিজ।